আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনতা কুকিং থেকে রান্না করে চলে আসলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট। আমি লাচ্ছিটা কিভাবে তৈরি করে নিয়েছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি স্ট্রবেরি জুস তৈরি করে দেখাবো। স্ট্রবেরিগুলো পাতলা স্লাইস করে আমি কেটে নেব। মুখের অংশটা কেটে ফেলে দিলাম। এই রমজানে গরমে স্ট্রবেরি জুসটা খেলে সারাদিনে ক্লান্ত কেটে যায়। এক এক করে সব স্ট্রবেরিগুলো আমি কেটে নিয়েছি। এখন কিছুটা স্ট্রবেরি দিয়ে আমি জেলো তৈরি করে নেব। এই যে জেলোটা চুলায় বসিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনিটাও নিয়ে নিচ্ছি। জেলোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। স্ট্রবেরি জুস তৈরি করতে কি কি লাগবে সবকিছুই আমি এখানে রেখে দিয়েছি। এই যে স্ট্রবেরিগুলো আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি। এই যে আইসক্রিমটা রেখে দিয়েছি 1 কাপের মতন। 1 কাপ চিনি রেখে দিয়েছি। যে জেলটা আমি তৈরি করেছিলাম সেই জেলটা এখানে আছে। এখন জুসটাকে আমি তৈরি করে নেব। একটা ব্লেন্ডারের জগে আমি সব স্ট্রবেরিগুলো নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নিলাম হাফ কাপ। এখন আমি দুধটাকে দিয়ে দিব। দুধটা নিয়ে নিচ্ছি। আইসক্রিমটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিব। লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। এখন উপরে আমি আরেকটু আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা দেওয়ার পরে আমি পরিবেশন করব। আমি লাচ্ছিটা কিভাবে তৈরি করে নিয়েছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।